নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে বাঁধাকপি বড়া। আমার যদি প্রথম ভিডিও, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে মার্জনা করে দেবেন। এই যে বাঁধাকপি কোচানো নিলাম, তারপরে সুজি নিয়েছি কিছুটা, আর চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আমার এই রেসিপিটা যদি শুরু করতে হয় তাহলে আমার প্রথম বাঁধাকপিটাকে ঝিরি ঝিরি করে কাটতে হবে। এবার সঙ্গে আমি একটু পেঁয়াজটাকে কুচিয়ে দিলাম। 10 মিনিটের জন্য জলটা গরম করে তার মধ্যে আমি বাঁধাকপিটাকে ঢেলে দিলাম। এবার আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামাবো, নামিয়ে এবার জল ঝরাতে দেবো। এবার আমি সেই সিদ্ধ ভাপানো যে বাঁধাকপিটা আছে, বাঁধাকপিটার মধ্যে কিছুটা পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, আর একটু পরিমাণ মতো সুজি দিলাম। তারপর এই যে চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো দিলাম। এবার একটু লবণ দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী দিয়ে ওটাকে আমি ভালো করে মাখালাম। বন্ধুরা, এবার আমি এর মধ্যে একটু হলুদও দেব যাতে একটু কালারটা ভালো আসে। এবার আমি সাদা তেল দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য। এবার বন্ধুরা, আমরা বড়াটাকে এক এক করে দিয়ে গোল পাকিয়ে নিয়ে ভেজে নেব। বড়াগুলো এপিঠ থেকে ওপিঠে নাড়িয়ে নিলাম। এটা করতে যেমন সোজা, টাইমও কম লাগে, গরম গরম বিকেলবেলা চায়ের সঙ্গে খুব খেতে ভালো লাগে। বাইরে যেসব তেলে আমরা বড়া কিংবা চপ খাই, তার থেকে যদি একটু কষ্ট করে ঘরে বানিয়ে খাওয়া যায় সেটা যতটা হাইজেনিক হয়। এবার আমি আবারও ঢেকে দিচ্ছি। আমার ফুলকপির বড়া শেষ। আমি এবার এটাকে প্লেটে নামিয়ে নিলাম। গরম গরম চার সঙ্গে পরিবেশন করব। একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম যাতে খেতে আরো টেস্টি লাগে। খেয়ে দেখো তো বড়া আমি বানিয়েছি রেসিপিটা। বেশ বেশ খুব সুন্দর হয়েছে। আপনারা ওই বাঁধাকপির বড়া এইভাবে বানিয়ে খান, আজকেই বানান।
বানিয়ে খান, দেখেন কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। একটু গোলমরিচ দিয়েছে, আরো বেশ টক ঝাল ঝাল লাগছে, ভালো লাগছে। আপনারাও আজকে বানিয়ে খান।